আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আলী বাই ব্লগ মফিক চ্যানেলের পক্ষ থেকে আমি মফিক আলী কৈলাসহর ঊনকোটি ত্রিপুরা থেকে বলতেছি। বন্ধুরা, জেনে অত্যন্ত খুশি হবেন যে আমি আগে সুপারি ব্যবসা করেছিলাম। সুপারি ব্যবসা থেকে যে পাকনা সুপারিগুলো আমি নিয়ে আসছি আমার বন্ধুর বাড়িতে, আমি আমার বন্ধু দুজন শেয়ারে এই ব্যবসাটাও শুরু করতেছি। তো আজকের এই মূল প্রতিবেদনটা হলো যে আপনারা সুপারির চারাটা বা নার্সারিটা কিভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। যদি আপনারা করে লাভবান হন আমার জন্য দোয়া করবেন। আর আমি তো অলরেডি শুরু করেই দিয়েছি, দেখতেছেন আপনারা আমার ভাইয়েরা সবাই মিলে আমাকে সাহায্য করতেছে। এখানে মনে করেন এই যে প্যাকেটিং হইতেছে, তো কীভাবে কী হইতেছে আমি ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো। তো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বটনটি ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। আমাকে আরও নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য আমাকে উৎসাহ দেবেন। তো বন্ধুরা, তো এগুলো তো আপনি দেখে ফেলছেন। তাহলে আমি আপনাদেরকে সুপারি যে কিভাবে আমি ওই সুপারিটাকে গজন প্রক্রিয়ায় কিভাবে রেখেছি বা কি পদ্ধতিতে রাখার কারণে ওই সুপারিগুলো আমার নষ্ট হয়নি, কিভাবে ওদের এই যে বুন যেটার মানে গাছটা প্রথমে আসার সময় যে গাছটা আসার যে সময়টা হয়ে গেছে সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা পুশ করুন, পুশ নিচে বন্ধুরা, এই যে আপনারা বস্তাগুলো দেখতেছেন এইটাতে মনে করেন প্রতি একটি বস্তাতে 15,000 সুপারি আছে। তো আমি এই যে আজকে 1 মাস 15 দিন হয়ে গেল এই জায়গাতে এইভাবে একটি ছায়াযুক্ত জায়গাতে আমি এই সুপারিগুলো রেখে দিয়েছিলাম। প্রতিদিন বা একদিন অন্তর অন্তর আমি এখানে মনে করেন জল মোটরের সাহায্যে, এই যে আপনারা পাইপগুলো দেখতেছেন এই পাইপ বা মোটরের সাহায্যে আমি প্রতিদিন বা একদিন অন্তর অন্তর আমি জল দিয়েছি। এই জলটা দেওয়ার কারণে কিভাবে ওই যে সুপারি প্লান্টটা আসে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, অনেকেই বলে যে মাটির মধ্যে গর্ত করে রাখো। অ্যাকচুয়ালি গর্ত করলে কি হয় যে আমরা যে উপর থেকে জলটা ডালি, জলটা কিন্তু খুব তাড়াতাড়ি এই গর্তের নিচে চলে যায়। তো গর্তের নিচে গিয়ে একটি আলাদা একটি জায়গা করে ফেলে যেখান থেকে জলটা আর নিচে যাওয়ার কোনো উপায় থাকে না। তাই যে নিচের যে সুপারির প্লান্টগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই যে দেখতেছেন আমার সালেক ভাই, আমার পার্টনার, শেয়ার পার্টনার, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের এই ব্যবসাতে যাতে আমরা আগায় নিতে পারি। তো এই সালেক ভাই এখন দেখাইতেছেন যে কিভাবে ওই যে এই সুপারির বাচ্চাটা আসতেছে। আপনারা দেখবেন একটু ভালো করে বন্ধুরা, ওই যে একটি পরিষ্কারভাবে দেখা যায়, এই যে পরিষ্কার দেখছেন বন্ধুরা। আমার এই ব্যবসাটার জন্য সবাই দোয়া করবেন। এটাই কিন্তু এখন মানে ইয়েতে ওই প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরার সময় চলে আসে। আর যদি আমরা এত বেশি ওয়েট করি তাহলে কিন্তু যখন আমরা এই প্যাকেটিং করব তো এই প্যাকেটিং করার সময় এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সালেক ভাই, আপনি কিছু বলবেন নি? বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার এই সমস্ত দেখানোর কারণ হলো আমার এই ভিডিওটি দেখে যাতে আপনারা উপকৃত হতে পারেন। এই যে দেখতেছেন 4x5 মানে এটা ব্যাগের সাইজ। এই যে ব্যাগগুলা দেখতেছেন, যদি আপনারা চান তাহলে আমার এই ডিসক্রিপশন বোর্ডে নাম্বারগুলো দেওয়া আছে। এই ব্যাগগুলা যত কুইন্টাল লাগে আমার কাছে পাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কম রেটে দেওয়ার চেষ্টা করব। আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা যতটা ব্যাগ লাগে আমি আপনাদের দিয়ে দিব আমাকে অর্ডার দিলে। বন্ধুরা, এই যে 4x5 এই যে ব্যাগের সাইজটা দেখেন আপনারা, 4x5 ঠিক আছে। এই যে দেখেন এটাতে প্রায় 1600 পিস ব্যাগ আছে, এইরকম এক একটা করে 1600 পিস ব্যাগ আছে। বন্ধুরা, মূল্যবান কথাটা হলো এই যে আপনারা ব্যাগগুলো দেখতেছেন এই ব্যাগের কিন্তু নিচের দিকে আপনারা এইরকম কাটতে হবে। একটু দেখাও না ভাই, এই যে ব্যাগটা এইরকম নিচেতে আপনার সাইডের দিকে কাটতে হবে। কেন কাটবেন যে আপনারা দেখতেছেন কেন কাটবেন এইরকম, কারণ আমরা যখন সুপারিটা ভিতরে দিয়ে মাটি দিয়ে জল যখন দিব তো জলটা যাতে জমে না যায়। আমার
যতটুকু দরকার ততটুকু জল হওয়ার পরে বাকি জলটা যেন ব্যাগ থেকে চলে যায়, না হয় কিন্তু আমার সুপারির চারাগুলো আপনার নষ্ট হয়ে যাবে। বন্ধুরা এই যে দেখতেছেন এই এই সারের নাম কি? এসপি সার না? তো এই রকম এসপি সার আপনারা এই মাটিগুলাকে ভালো করে ভেঙে সারগুলা এরকম উপরে দিয়ে তারপরে আপনারা ভালো করে মিক্স করে প্যাকেটের মধ্যে দিয়ে আপনারা সুপারিটা রাখতে হবে। কিভাবে সুপারিটা রাখবেন সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা এই যে দেখেন আমরা কিভাবে মিক্স করতেছি, অ্যাকচুয়ালি এরকম 3-4 বার আপনারা দিতে হবে যাতে ভালো করে এই এসপি সারটা মাটির সঙ্গে ভালো করে মিশ্রিত হয়ে যায়। যদি একসাথে বেশি থেকে যায় তাহলে আপনার প্লান্টটা কিন্তু এই যে ব্রুনটা নষ্ট হয়ে যাবে, সুপারির যে ব্রুনটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা এইদিকে আপনারা ভালো করে খেয়াল রাখতে হবে। বন্ধুরা এই যে দেখেন এইভাবে কিন্তু আপনারা দুদিকে বাঁশ 3-4 দিকে বাঁশ দিতে হবে, কারণ বাঁশ যদি না দেন তাহলে সুপারির যে প্যাকেটটা এই যে দেখতেছেন এই যে প্যাকেটটা কিন্তু আপনার পড়ে যাবে। যদি পড়ে যায় তাহলে কিন্তু অনেক প্রবলেমে আপনি পড়ে যাবেন। এই যে দেখেন এইভাবে আপনারা দুদিকে বাঁশ চতুর্দিকে দিয়ে মধ্যে একটা খালি জায়গা রাখতে হবে সাফ করার লাগে। যদি মনে করেন ভিতরে অন্যান্য গাছগুলো উঠে যায় তাহলে এইটা তাতে আপনিও ইজিলি আপনি সরাতে পারেন। সেই জন্য আপনি দুনুদের দেখি আটটা দিয়ে দেখাও যায় কীভাবে তুমি লাগাল এই দিক থাকি না মানে ওই যে গাছ টাছ উঠলে না নি? আচ্ছা ঠিক আছে। পানিও দিতে মানে আস্তে আস্তে জলটাও দেওয়ার যাতে সুবিধা হয় সেই জন্য এইভাবে এই সিস্টেমটা করে। তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি এখন কিভাবে সুপারিটা আপনি ভিতরে করবেন। বন্ধুরা এই যে আমার সুপারিগুলা নিয়ে আসছি, তো আপনারা দেখবেন আমার ভাইয়েরা দেখাবেন, ওরা কিন্তু এই কাজের জন্য অনেক পারদর্শী। এটা তো আমার ফ্রেন্ড বিজনেস পার্টনার, এও আমার ভাই খালাতো ভাই, এ আমাকে এই ব্যবসাতে মানে আমাকে সাহায্য করতেছে। এই যে দেখেন আপনারা মাটিগুলো কিন্তু এইভাবে নিতে হবে অর্ধেক না, সুপারিটা ঢুকাও দেখি। কিন্তু বন্ধুরা মেক শিওর আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সুপারি যে উপর সাইডটা যে মুখ সাইড এই দেখেন দেখেন এই সাইডটা কিন্তু সব সময় উপরে রাখতে হবে। যদি এটা নিচের দিকে চলে যায় আপনি কিন্তু এই চারাটা হবে না। এটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন আস্তে আস্তে করে মাটিটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে এই যে ক্লিয়ার হয় না মানে এই যে ব্যাগের মধ্যে কিভাবে ওরা ঢুকাইতেছে। এদিকেও দেখায় মুখ, এদিকেও মুখ, কিন্তু ওইদিকে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। তলে দিয়ে দিলে ও চারাটা তলে দিয়ে গিয়া নষ্ট হয়ে যাব। হ্যাঁ ওই তো না। আচ্ছা আচ্ছা আবার পুশ কর। তো বন্ধুরা আশা করি আপনারা আমার এই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আমার এই ভিডিওটি দেওয়ার মূল কারণ হলো যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন, আমার জন্য দোয়া করবেন আমার এই ব্যবসাটির জন্য। আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ডেপাচড়া বেলটিলার উপরে আমার বন্ধুর সাথে আমি শেয়ারিংয়ে একটা ব্যবসা শুরু করতেছি, সেই অনুযায়ী আপনাদের আমি এই ভিডিওটি করে দিলাম। বন্ধুরা আমার এই চারাটা তো মনে হয় 4 মাস পরে এই ম্যাচুরিড হয়ে যাবে, লাগানোর সময় চলে আসবে। যদি আপনারা কেউ ইচ্ছাকৃতভাবে আপনাদের চারা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমার ডিসক্রিপশন বোর্ডে আমি নাম্বারগুলো দিয়ে দিব। আর আরও 15-20 দিন পরে আমার চারাগুলো কীভাবে হলো বা কী হলো না হলো আমি আপনাদের ভিডিওর সাহায্যে জানিয়ে দিব। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে আপনারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ব্যবসার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই বলেই এই ভিডিও থেকে আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।